আচ্ছা, এবার তাহলে এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটা কি বলছে, a প্লাস b সমান 7 আর ab সমান 12 এবং বলছে a মাইনাস b সমান কত, a মাইনাস b এর মান কত হবে এটা তোমাকে বের করতে হবে। দেখো তো আমরা দুটো সূত্র পড়েছি কি, যে a প্লাস b হোল স্কয়ার, যেহেতু এই ম্যাথগুলো সিদ্ধান্ত সূত্র ফলো করবে, a প্লাস b ইকুয়াল টু কি হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। এই দুটো সূত্র আমরা মুখস্থ করেছি। দেখো তো এই জিনিসটাকে, এটা এবার প্লাস আকারে আছে, সমানের এই পাশে দিলে মাইনাস হয়ে যেত, তাই না? জাস্ট আমি এইটাকে এই পাশে দিয়ে এটাতে সমানের পাশ পাশ করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি একটা সূত্র, অনুসিদ্ধান্ত সূত্র। আমরা যদি এইভাবে কল্পনা করি তাও আমরা বুঝতে পারবো, কিন্তু আমরা এটা অনুসিদ্ধান্ত সূত্র হিসেবে মুখস্থ রাখবো, কারণ সূত্র হিসেবে মুখস্থ রাখলে ডিরেক্ট আমরা এই সূত্রটা বসাই দেবো দিয়ে করবো। কারণ এই সূত্রটা লিখে ওইটাকে আবার এই ফরম্যাটে নিয়ে এসে করে মানে 3 লাইন এক্সট্রা করা লাগবে। সো আমরা ওটা না করে ডিরেক্টলি হচ্ছে এইটাকে আমরা সূত্র হিসেবে মুখস্থ করে ফেলবো। দেখো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, যে দেওয়া আছে a প্লাস b সমান 7 আর ab সমান দেওয়া আছে 12। আমাদেরকে বের করতে হবে a মাইনাস b ইকুয়াল হোয়াট। সেম একই রকম ভাবে সমাধানটা আমরা যেহেতু করতেছি, তাহলে এটা একটু লিখে নিই, যে আমরা জানি আমরা কি জানি, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো তাহলে এইটাকে যদি করি তাহলে এখানে বা দেব, বা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b এর মান কত দিয়েছে 7, তাহলে a প্লাস b এর মান যদি 7 হয় তাহলে এখানে 7 লিখবো, এর উপর বর্গ মাইনাস 4, a b এর মান কত 12, তাই এখানে 12 দেব। তাহলে 7 7 49 আর 4 12 48, তাহলে 12 a মাইনাস b। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 49 থেকে 48 যদি বাদ দিয়ে আমরা কত পাবো 1 পাবো। তাহলে এখানে কত লিখবো 1 লিখবো, ঠিক আছে? তাই যদি হয় তাহলে দেখো এবার আমরা উভয় পক্ষকে বর্গ করব। তাহলে এখানে স্কয়ার রুট কে রেখে গেল, এটা গেলে থাকবে a মাইনাস b, আর এটাকে যদি রুট করি তাহলে পাবো প্লাস মাইনাস 1। মাথায় রাখবা যেগুলোর মান, যেগুলোর আমাদের যে সকল, যেমন সময় না বলে তোমরা দূরত্ব ধরো, দূরত্ব, কোনো কিছুর দূরত্ব ধরলাম যে এই দণ্ডটার দৈর্ঘ্য -5 মিটার, এটাকে কখনো হওয়া সম্ভব? মানে এইটার কোনো না কোনো একটা মান দেবে। মাইনাস মানে কি, এ যদি না হয়, ধরো এই দৈর্ঘ্যটা নাই, তার মানে কি এর 0 দৈর্ঘ্য, তার মানে এরকম কোনো বস্তুই নাই। কিন্তু যদি বলো যে একটা স্কেল যার দৈর্ঘ্য 5 মিটার, তার মানে কি এ তো নাই, স্কেলটাই নাই, এর অস্তিত্বই নাই, আবার ওটাকে তুমি কাল্পনিকভাবে ধরে নিয়ে আরো 5 মিটার দৈর্ঘ্য কমাই দিছো, এটা সম্ভব না। তার মানে তুমি যখন দৈর্ঘ্য, তারপরে বয়স, এগুলো যদি মাইনাস বসাইতে চাও তখন সম্ভব হবে না। সো এই কারণে এইগুলোর ক্ষেত্রে আমাদের মাইনাস মান গ্রহণযোগ্য হয় না। তাই এগুলোর ক্ষেত্রে যখন তুমি বর্গটা নির্ণয় করবা, মানে রুট করবা, এক কথায় বর্গমূল নির্ণয় করবা, তখন বর্গমূলের ক্ষেত্রে এই প্লাস মাইনাসটা আসবে না। বাট অন্যান্য ক্ষেত্রে যেগুলোর এই যে মাইনাস হলেও সমস্যা নাই, এগুলোর ক্ষেত্রে তুমি এই প্লাস মাইনাস এই বিষয়টাকে তুমি নিয়ে আসতে পারো, এবং তোমাকে নিয়ে আসতে হবে। না নিয়ে আসলে কিন্তু কোনো টিচার যদি মনে করে তোমার এখানে ভুল ধরবে, সে চাইলে ভুল ধরতে পারে। তাই এখানে তুমি প্লাস মাইনাসটা এখানে নিয়ে আসবা। কিন্তু বয়সের ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ইত্যাদি এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো মাইনাস হতে পারে না, যেগুলোর মান, সেগুলোর ক্ষেত্রে তুমি রুট বা বর্গমূল করলে মাইনাস প্লাস তখন আর বালাই থাকবে, তখন শুধু প্লাস মানটা নিতে হবে। প্লাস মাইনাস আসবে, কিন্তু মাইনাসটাকে আমরা অ্যাভয়েড করি, কারণ ওগুলো কখনো মাইনাস হওয়া সম্ভব হয় না, কিন্তু এগুলোতে প্লাস মাইনাস হওয়া সম্ভব হয়। তাই রুট করলে আমরা এটা প্লাস মাইনাস করতে পারি। তো গত যে ক্লাসটা হলো, ওই ক্লাসে তোমাদের একটা হাতে ক্যালকুলেশন শিখিয়েছিলাম 256, তাই না? তো আজকের ক্লাসে তোমাদেরকে আমি একটা ক্যালকুলেশন তোমাদেরকে বাকি করতে দেব। তোমরা এটা হচ্ছে যে অ্যান্সারটা বলবা 229, এটার বর্গমূল জাস্ট হাতে ক্যালকুলেশন করে দেবা, যে এটা হচ্ছে কত হবে, এটা থেকে বের করতে হবে। তোমরা চাইলে মানে ক্যালকুলেটরে বের করতে পারো, বাট সেটা করবা না, কারণ তুমি তো হাতে ক্যালকুলেশনটা করো, এই যে তোমার
ব্রেনের শার্পনেসটা বেড়ে যাবে, তোমার মানে ক্যালকুলেশন দক্ষতাটা বাড়বে। তুমি ম্যাথগুলা আগে হাতে নিজে নিজে ব্রেন খাটাই করার ট্রাই করো। ডিরেক্টলি দেখতে এক আর এক যোগ করলে কথা হবে, আমরা খ্যাট করে কি করলাম, মানে ক্যালকুলেটর চাপলাম, এক এক যোগ করলে 2 হলো। এটা করার জন্য এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি যাচ্ছে তোমাদের ক্যালকুলেটর ইউজ করে। এটা মানে খুবই ব্যাড প্র্যাকটিস। এটা না করে তোমাদের আগে করা উচিত নিজে নিজে হাতে হাতে ক্যালকুলেশনগুলো করা। দেন তোমার এই যে ক্যালকুলেশনটা তুমি হাতে হাতে করলা, সেটা যে তোমার ঠিক হলো নাকি